বিলিভ, দৃঢ় বিশ্বাস থাকতে হবে তার মধ্যে। ইয়াকিন কাকে বলে? একজন গল্প করতেছে, এই যে যশোরের ঝিকর গাছা পাশে নাকি কোথায় একসময় একটা জঙ্গল ছিল ছোটখাটো, হ্যাঁ? তো একজন গ্রামের লোক বলতেছে কথা, ইয়াকিন বোঝাতে যায় যে আমি দেখলাম ওই জঙ্গলের ভিতরে অনেকগুলো বাঘ আছে। এখন লোকজন বলতেছে তাহলে তো আমাদের একটু সাবধান হওয়া দরকার। এলাকার লোকজন তার কাছে জমা হয়েছে যে তুমি তো অনেকগুলো বাঘ দেখলে, কোথায়, কিভাবে, একটু বলো। বলছে আমি দেখিনি, আমি শুনেছি যে অনেকগুলো বাঘ আছে। কার কাছে শুনেছো? না তো অমুকের কাছে, সে খুব বিশ্বস্ত। তো তার কাছে গেছে, যে বলছে হ্যাঁ আমি নিজে দেখেছি একটা বাঘ এই অবস্থা। তো বলেন, যে শুনলো আর যে দেখলো, বিশ্বাসটা দৃঢ় কার, মজবুত কার? যে দেখলো। এটাকে বলা হয় আইনাল ইয়াকিন, মানে দেখার পরে যে বিশ্বাসটা জন্মগ্রহণ করে। গায়েবকে আগেই বললাম, দেখতে পারবো না, ধরতে পারবো না, অনুভব করতে পারবো না, কোনো ঘ্রাণ নিতে পারবো না, কিন্তু তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়াকিন থাকতে হবে। এটাই আপনার আর আমার জন্য পরীক্ষা, ইয়াকিন থাকতে হবে। যাদের ইয়াকিন আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা সুসংবাদ দিলেন, কি? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই হলো সেই আকাশ পৃথিবীর মহান স্রষ্টা মালিকের পক্ষ থেকে আসা একমাত্র সঠিক পথের অনুসারী। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, and they are the successful one. তারাই হলো দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে সফল ব্যক্তি। আসেন আমরা এবার সফলতার বিশ্লেষণ করি। আমরা সফলতা বলতে বুঝি দুনিয়াতে যা 1000 বিঘা জমি আছে, গাড়ি রয়েছে, প্রচুর বাড়ি রয়েছে, সেই সাথে যদি থাকে একটু ক্ষমতার দাপট, এমপি হলেন, মন্ত্রী হলেন, প্রধানমন্ত্রী হলেন, প্রেসিডেন্ট হলেন। সাকসেসফুল বলতে তো দুনিয়ার জীবন এটাকেই বোঝায়। দেখেন তো, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন বলতে কি আমি যে দুনিয়ার সফলতার কথা বললাম, একটাও কি ওই আয়াতের আলোকে ধরা পড়ে সফলতা? কারণ ওই প্রেসিডেন্ট যদি আল্লাহর প্রতি ঈমান না থাকে, আখিরাতের প্রতি ইয়াকিন না থাকে, তাহলে সে হলো পৃথিবীর সবচেয়ে লুজার, সবচেয়ে ব্যর্থ, অসফল, ক্ষতিগ্রস্ত, এবং সে জাহান্নামে। দুনিয়ার এত কিছু প্রেসিডেন্ট যে সকাল বিকেল সন্ধ্যা রাত টেলিভিশনে দেখাচ্ছে, তার ছবি দেখাচ্ছে, কত কিছু, তার চেয়ে সফল কেউ নাই, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সে সবচেয়ে ব্যর্থ, সবচেয়ে অপদার্থ। সে একজন জাহান্নামের কীট হয়ে জাহান্নামের আগুনে অনন্তকাল ধরে পড়বে, এটাই সত্য। আর একজন পথের ভিখারি, মিসকিনের মিসকিন, আব্দুল্লাহর আব্দুল্লাহ, সে আল্লাহর প্রতি ঈমান এনেছে, বিশ্বাস করেছে, ইয়াকিন আছে, তার মর্যাদা হাসরের ময়দানে ওই রকম প্রেসিডেন্টের চেয়ে 1000 লক্ষ কোটি গুণ বেশি মর্যাদা আর সফলতা নিয়ে জান্নাতে উপস্থিত হবে। বলেন এখন আমাদের ডিসিশন কোনটা হওয়া উচিত? দুনিয়ার সফলতা না আখিরাতের সফলতা? একজন মুমিন তার জিন্দেগিতে একটি সেকেন্ডের জন্য দুনিয়ার সফলতা নিয়ে চিন্তা করতে পারে? দুনিয়ার কোনো ক্ষমতা, কর্তৃত্ব, দায়িত্ব, মর্যাদার পিছনে একজন মুমিন 1 সেকেন্ডের জন্য ঘুরতে পারে? তার স্বপ্ন, তার স্বাদ, তার আকাঙ্ক্ষা, তার পিপাসা
শুধু একটি জিনিসের জন্য, যে আল্লাহ আমাকে তাদের মধ্যে আপনি কবুল করুন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল। আসুন আপনার নিজেদের জীবনটাকে নতুন করে একটু গড়ার চেষ্টা করি। নিজেদের জীবনের যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটা আমরা একটু ঠিক করে নিই। যে ফাউন্ডেশনের উপরে জীবনের ভিতটা আমরা রচনা করেছি, এটা কি ঠিক আছে নাকি কোথাও সমস্যা হয়েছে? এই ফাউন্ডেশনের উপরে আপনি বড় বিল্ডিং বানাতে পারেন, দেখলেন যে না, ফাউন্ডেশনটা আসলে ঠিক নাই। কোনো জায়গায় বিশ্বাসের সিঁড়ি ধরেছে, কোনো জায়গায় আচরণের সিঁড়ি ধরেছে, কোনো জায়গায় ক্ষমতার লোভ এসে সিঁড়ি ধরেছে, দুনিয়ার লোভ এসে সিঁড়ি ধরেছে। এই সবগুলো আপনাকে ধ্বংস করে জাহান্নামের আগুনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। সো এখনই আপনাকে ওই জায়গাগুলো বাদ দিয়ে নতুন করে জীবনটাকে সাজাতে হবে। তাই আসুন আমি সহ আমরা সকলে একই আল্লাহর প্রতি, একই আখিরাতের প্রতি, জীবনের প্রকৃত সফলতার যে পিপাসা, যে স্বপ্ন, সেদিকে আমরা নিজেদেরকে গড়ার চেষ্টা করি। এই সফলতার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি এতক্ষণ যেটা বললাম, এটা হলো বিশ্বাসের সাথে সম্পৃক্ত, আমলের সাথে না। একই বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। এবং আমি আজ থেকে বুঝে নিলাম যে এটা হলো আমার জীবনের স্বপ্ন। আমি সেই সফলতার সিঁড়িতে আস্তে 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 কোন দিকে যেতে চাই? সেই জান্নাতে যাওয়ার একটি আচরণের কথা আজ আমি বলবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস আমি নোট করে নিয়ে এসেছি, মাত্র একটি আচরণ পয়েন্ট হলো আপনার আচরণটা কেমন হবে। আপনার ইমান ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু মানুষের সাথে আপনার ব্যবহারটা কেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুমিনা লা ইদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমি আল কাইম। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনানে আবু দাউদের হাদিস। নবীজি বলছেন নিশ্চয় একজন ইমানদার লা ইদরিকু, দেখেন প্রথমে ইন্না মানে আপনারা পড়ছেন, ইন্না মানে ইন্নাল মুমিনা মানে নিশ্চয় একজন মুমিন, নিশ্চয়ই একজন মুমিন। লা ইদরিকু, এই লাম জবর লা যখন নাউনের শুরুতে আসে জন্য, প্রোনাউনের শুরুতে, প্রোনাউনের সাথে ব্যবহার হয় জন্য, ভার্বের শুরুতে আসে তখন এর অর্থ হয় নিশ্চয়ই, তাকি। কেমন? তার মানে নিশ্চয় একজন মুমিন, নিশ্চয়, আবার দ্বিতীয়বার কি, সে লা ইদরিকু, অবশ্যই সে পায়, তার নাগালে চলে আসে। কি নাগালে আসে? কি সে পায়, কি সে অর্জন করে এবং কিসের মাধ্যমে অর্জন করে। লা ইদরিকু বি হুসনি খুলুকিহি, তার উত্তম ব্যবহারের মাধ্যমে, সুন্দর আচরণের মাধ্যমে সে অর্জন করে, সে পায় এমন মর্যাদা যে একজন বছরে মনে করেন সারা বছর সে রোজা রাখে, কখনো রোজা ভাঙে না, তাহলে কত দাম তার। আবার সারা বছরে সারা রাত সে তাহাজ্জুদ করে, তার কত সওয়াব। তাহলে সারা রাত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আর সারা দিন রোজা রাখে, সে যে সওয়াব কামাই করে, আল্লাহর নবী বললেন তার মতো সওয়াব অর্জন করে শুধু আপনি একটা মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন, একটু মিষ্টি করে কথা বলবেন, একটু সুন্দর করে কথা বলবেন। কারণ কথা হচ্ছে এমন এক অস্ত্র, এমন এক হাতিয়ার, যে হাতিয়ার দিয়ে আপনি দুনিয়ার অস্ত্র দিয়ে মানুষের গোশত কাটা যায়, চামড়া কাটা যায়,
আর কথা হলো এমন অস্ত্র যা দিয়ে মানুষের কলিজা ফেড়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া যায়। দেখবেন মানুষকে জিজ্ঞাসা করে, অমুকের সাথে ভাই আমি কথা বলতে চাই, কেন? তো এই এত বছর আগে আমাকে অমুক কথা দিয়ে সে কষ্ট দিয়েছে। তাহলে কোন অস্ত্র দিয়ে তাকে আঘাত করেছে? কথার অস্ত্র দিয়ে। তওবা করি আমরা যে আমরা যতদিন বেঁচে থাকবো, যদি আমরা এই কথা দিয়ে দুনিয়ার মানুষকে আর কষ্ট না দেওয়ার সিদ্ধান্তটা নিতে পারি, এখনই আল্লাহ ফেরেশতাদের বলবেন আমার বান্দার আমলনামায় কেমন সওয়াব লেখো, যে সারাদিন রোজা রাখছে, সারা রাত তাহাজ্জুদ গুজার করছে, তার চেয়ে বেশি সওয়াব এর আমলনামায়। সেই নিয়তটা আমরা করে ফেলি। আজকের জুমার শেষ কথা, এই কথার অস্ত্র দিয়ে যারা মানুষের কলিজা কাটে, কেটে এফড় ওফড় করে দেয়, টুকরা টুকরা করে দেয়, তাদের কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রতিবেশী একজন নারী আছেন, মহিলা আছেন, তিনি খুব দান খয়রাত করেন, নামাজ পড়েন, এত দান খয়রাত করেন যে তার টাকা পয়সা দান খয়রাতে এলাকার মানুষ খুব উপকৃত হয়। এগুলো ভালো গুণ, কিন্তু তার একটা সমস্যা আছে। কি না, তো তার আচরণ, তার কথাবার্তা এতই খারাপ যে এলাকার মানুষ দান নেওয়ার জন্য যায়, কিন্তু তার আশেপাশে তো ঘেসে না। তার ব্যবহারে এত অতিষ্ঠ, খুবই খারাপ ব্যবহার করে। নবীজি বললেন ও জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রতিবেশী আরেকজন মহিলা আছেন, যার যে ৫ ওয়াক্ত নামাজ পড়েন, দান খয়রাত করার মতো অত পয়সা করি তো তার নাই, যত সামান্য তিনি পারেন সেটুকুই করেন, কিন্তু তার ব্যবহার, তার আচরণ এতই সুন্দর, এতই মধুর, এতই আকর্ষণীয়, এলাকার মা বোনেরা তার জন্য পাগল। নবীজি বললেন সে জান্নাতি। তাহলে মিজানে যখন নেকি আর গুনাহ ওজন করা হবে, সবচেয়ে ভারী কোন আচরণটা হবে বলেন? সুন্দর আচরণ না অসুন্দর আচরণ? সুন্দর আচরণের ব্যাপারে নবীজি বললেন, ইন্না আসফালা শাইইন ফি মিজানিল আবদি ইয়াউমিল কিয়ামা আল হুসনুল খুলুক। কিয়ামতের দিন যখন এক পাল্লায় সওয়াব ওজন করা হবে, আরেক পাল্লায় গুনাহ ওজন করা হবে, দেখা যেই ব্যক্তি মানুষের সাথে ব্যবহারটা কেমন করতো, সুন্দর আচরণ, মাশাআল্লাহ, ওইটা যেই দেবে গুনার পাল্লা উপরের দিকে উঠে যাবে, এটা নিচে নেমে যাবে, ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব আজ থেকে আমরা যতদিন বেঁচে থাকবো কারোর সাথে খারাপ আচরণ করব না। আর গায়েবের প্রতি আমরা আল্লাহ, কিয়ামত, আখিরাত, জান্নাত, জাহান্নাম এসব গায়েবের অন্তর্ভুক্ত, এগুলোর প্রতি আমরা ইয়াকিন রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নেক আমল করে যেন আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হায়াতে তাইয়্যিবা দান করুন। জুমার দিনের আরেকটা সুন্নাত বলি, যাদের হয়তো না জানার কারণে এখনো 2 রাকাত সুন্নাত পড়তে পারেননি। জুমার দিনের সুন্নাত হলো আপনি যখনই মসজিদে ঢুকবেন মাত্র 2 রাকাত সুন্নাত আদায় করবেন। এটা আল্লাহর রাসূলের সুন্নাত। যদি এই যেমন আমি খুতবা দিচ্ছি, খুতবা মানে বক্তৃতা, আমরা অনেক সময় মনে করি আরবিটুকু মনে খুতবা, যেটুকু মানুষ বোঝে না। মানে যদি আপনি নাই বোঝেন তো ওর নাম আবার বক্তৃতা হলো কি করে? এবং পরিবেশ হলে ভবিষ্যতে এমন হবে যে খুতবা হবে আরবি এবং বাংলা মিশ্রিত, কিন্তু এখনই শুরু করলে বাংলাদেশের ফিতনা শুরু হয়ে যাবে, কারণ সাধারণ মানুষের চেয়ে মুক্তি বেশি তো। এই জন্য আপনার খুতবা মানে বক্তৃতা,
যখনই মসজিদে আসবেন, ইমাম সাহেব যদি খুতবা শুরু হয়ে যায়, আল্লাহ রসুল বলছেন তুমি আগে 2 রাকাত সালাত পড়ে বসো। বাস এই 2 রাকাতই জুমার নামাজের আগে আপনার সুন্নাত, এরপরে আর কোনো না। বাস আপনার সালাত, এরপরে জুমা হবে, খুতবা হবে, খালাস। জুমার পরে কয় রাকাত পড়বেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বাসায় যেয়ে পড়েন মাত্র 2 রাকাত। বাসায় যেয়ে পড়লে কয় রাকাত? বাসায় যেয়ে 2 রাকাত। আর যদি মসজিদে পড়েন তাহলে পড়বেন 4 রাকাত, 2 রাকাত করে। এমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলার কারণ কি বোঝা যায়? যে ঘরে নামাজের গুরুত্ব বেশি দিয়েছেন না বাসার নামাজের গুরুত্ব বেশি দিয়েছেন? বাসার নামাজের, যে তোমাদের ঘরগুলোকে কবর বানায় ফেলো না। তার মানে এখানে 4 রাকাত পড়লেন, আর বাসায় যে 2 রাকাত পড়ে যদি আল্লাহ আপনাকে 4 রাকাতের সওয়াব দেন। এজন্য আমরা নফল নামাজগুলো চেষ্টা করব প্রত্যেক ঘরে একটা জায়নামাজ পাতার, কিছু জায়গা যদি ঘর যদি এতই ছোট হয় যে আপনার নামাজের জায়গা নেই, কমপক্ষে একটা জায়নামাজ পাতার জায়গা রাখবেন, ওখানেই আপনি সালাত, ওটাই আপনার মসজিদ, আসল মসজিদ। কেমন? মসজিদে এসে পড়বেন ফরজ নামাজ, আর ওখানে সুন্নত নফল যত নামাজ আছে ওটা পড়ে মসজিদে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুন্নাত আদায় করার তৌফিক দান করুন। আজকে শুনলেন যারা সুন্নাত পড়তে পারেন তারা 2 রাকাত পড়ে নিন, আমরা তারপরে আরবি খুতবা হবে ইনশাআল্লাহ।